নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলবো। ম্যানেজিং কমিটি গঠন করা হবে দিদিদের একটা বড় দায়িত্ব। অফিসিয়ালি অর্ডার আপনাদের সামনে তুলে ধরবো। কী কী আপডেট উঠে আসছে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। অঙ্গনওয়াড়ি ম্যানেজমেন্ট কমিটি গঠনের নিয়মাবলী সম্পর্কে বলা হয়েছে। এই কমিটিতে কারা সদস্য থাকবেন এবং তাদের পদ কী হবে তার একটি তালিকা দেওয়া হয়েছে। নোটিশ অনুযায়ী এটি সম্পূর্ণ মহিলাদের নিয়ে গঠিত হবে একটি কমিটি। সুপারভাইজার তিনি এই কমিটির চেয়ারপারসন বা প্রধান হবেন, সংখ্যা একজন। অঙ্গনওয়াড়ি কর্মীরা তিনি মেম্বার কাম কনভেনার অর্থাৎ সদস্য এবং আয়োগ হিসাবে থাকবেন, সংখ্যায় একজন। আশাকর্মী তিনি এই কমিটির একজন সদস্য হবেন, সংখ্যায় একজন। মায়েদের প্রতিনিধি অঙ্গনওয়াড়িতে ভর্তি থাকা 3 থেকে 6 বছর বয়সী শিশুদের মায়েদের মধ্যে থেকে 2জন সদস্য থাকবেন। স্বনির্ভর গোষ্ঠী বা এনজিওর প্রতিনিধি, স্থানীয় সেলফ হেল্প গ্রুপে এসএসজি, লোকাল এনজিও, সিএসও থেকে একজন মহিলা সদস্য থাকবেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, কাজের কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা এই কমিটির সদস্য হবেন। এই কমিটি সংশ্লিষ্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সিডিপিওর দ্বারা তৈরি করা হবে এবং কমিটির সদস্যদের কাজের দায়িত্ব নিয়মাবলী সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণে দেওয়া হবে। এই প্রতিবেদনে বলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ সদস্য মহিলাদের। এবার স্কুলে থাকছে রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ম্যানেজিং কমিটি গঠন হবে, তবে ফারাক একটাই, এখানে 7 সদস্যের কমিটিতে প্রত্যেকে মহিলা হতে হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি, পরিকাঠামো থেকে শিশুদের খাওয়া দাওয়া প্রভৃতি নিয়ে আলোচনা হবে কমিটিতে। কোনো ইস্যু থাকলে সেটা নিয়ে উচ্চতর মহলে জানাতে পারবেন সদস্যরা। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করুন নারী শিশু সমাজ কল্যাণ দপ্তর, যেটা আপনাদের সামনে এক্ষুনি তুলে ধরলাম। অর্থাৎ যে অফিসিয়াল নোটিশটা প্রথম দেখালাম সেটা কিন্তু অফিসিয়ালি একদম আপডেট অর্ডার দিয়ে দিয়েছে। প্রত্যেকে 2 মাস অন্তর মিটিং করবে এই কমিটি। কারা এই কমিটির সদস্য হবেন সেটাও জানিয়ে দিয়েছেন দপ্তর। যেমন সুপারভাইজার হবেন কমিটির চেয়ারপারসন। আচ্ছা, সংশ্লিষ্ট কেন্দ্রের যিনি অঙ্গনওয়াড়ি কর্মী আছে তিনি হবেন আহ্বায়ক। এছাড়াও ওই কেন্দ্রের সঙ্গে যুক্ত একজন আশাকর্মী, তিনি থেকে 6 বছরের শিশুদের মায়েদের মধ্যে 2জনকে নিতে হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তাকে মনোনীত করতে হবে। পাশাপাশি স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী অথবা কোনো সক্রিয় স্বেচ্ছাসেবী সংস্থার একজন সদস্যকে রাখা যাবে কমিটিতে, আর একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা থাকবে তাতে। এই কমিটি গঠনের উদ্দেশ্য নিয়ে দপ্তর জানিয়েছে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের অপুষ্টি নির্মূল করা স্থানীয় গোষ্ঠীগুলিকে যুক্ত করা দরকার। কমিটির বৈঠকে এসব নিয়ে পর্যালোচনা করা হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সঠিক পরিষেবা প্রদান, প্রারম্ভিক শিশু পরিচর্যার মনোনয়নের সহায়তা করতে সাহায্য করবে কমিটি। সঠিক খাদ্যাভ্যাস এবং মাতৃপুষ্টি বিষয়ে বাবা মা যত্নকারীদের শিক্ষিত করে তুলতে ভূমিকা নেবে তারা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে আরও স্বচ্ছ দায়িত্বশীল করে তুলতে দায়িত্ব পালন করবেন কমিটির সদস্যরা। কমিটি গঠনের পর সদস্যদের একপস্ত প্রশিক্ষণ দেওয়া হবে। 31 আগস্টের মধ্যে কমিটি গঠন থেকে ট্রেনিং সবটাই শেষ করার নির্দেশ দিয়েছে। প্রতি 2 বছর অন্তর কমিটির সদস্যদের বদল করতে বলা হয়েছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। অঙ্গনওয়াড়ি দিদিদের একটা বড় দায়িত্ব বাড়লো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।